কিছুদিন আগে আমার শরীর খারাপ হওয়া হঠাৎ করে ওষুধের রিয়াকশানে মুখে এরকম কালো কালো ছোপ ছোপ দাগ হয়েছিল। সেই দাগকে আমি একটা পাতার রস দিয়ে কিন্তু দারুণভাবে তুলে ফেলেছি। দেখতেই পাচ্ছ হালকা ব্রণ আছে, সেগুলোও আস্তে আস্তে চলে যাচ্ছে। বন্ধুরা, সময়ের সাথে সাথে অনেকেরই মুখে এরকম কালো কালো ছোপ দাগ হয়ে যায়, কালচিটে পড়ে যায়। সেখান থেকে কিন্তু তোমাদের মুখকে এরকম দুধের মতো পরিষ্কার করতে পারো। এই কালো কালো ছোপকে বলা হয় মেচেতা। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে, ওষুধের রিয়াকশান বা প্রচণ্ড তুমি সান এক্সপোজ হও, মানে রোদের তাপ প্রচণ্ড তোমার মুখে লাগে, যেটা তুমি সানস্ক্রিন ইউজ করো না, তার ফলে কিন্তু এরকম ছোপ দাগ হয়ে যায়। এর জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি জার্মানি লতা বা জাপানি লতা বা রিফিউজি লতা, বিভিন্ন নামে অনেকেই ডেকে থাকে, এটাকে আগাছাও বলে থাকে। এই লতা পাতা কিন্তু বিভিন্ন জায়গায় জঙ্গলের মধ্যে বা সামান্য ঝোপঝাড়ের মধ্যে কিন্তু এই পাতা হয়ে থাকে। এটাকে আমরা জার্মানি লতা বলে থাকি। ছোটোবেলায় কোথাও কেটে গেলে আমরা কিন্তু এই পাতা এনে ডোলে লাগিয়ে দিতাম, সাথে সাথে রক্তক্ষরণ কিন্তু বন্ধ হয়ে যেত। এই পাতা খেলেও কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু ঠিক হয়ে যায়। তো তার জন্য এই পাতা কিন্তু মেচেতা তোলার জন্যও দারুণভাবে কাজ করে। যাদের ব্রণ হয়, ব্রণর জন্য প্রচণ্ড তোমরা খুব পারেশান রয়েছো, মানে কোনো কিছুতেই তোমাদের ব্রণ যাচ্ছে না, তারাও কিন্তু এই পাতার রস ইউজ করে দেখতে পারো। তাদের মুখেও কিন্তু ব্রণ আস্তে আস্তে চলে যাবে। একদিনে কোনো রেমেডি কিন্তু জাদু দেখায় না, এটা রেগুলার ইউজ করতে হবে। তার জন্য রেগুলার ইউজ কিভাবে করবে, তার জন্য ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে। এই রেমেডি ছাড়াও আমি বিভিন্ন টিপস তোমাদের দিয়ে দেব, যাতে রেগুলার মেচেতা, মানে মেচেতা যেতে চাইছে না, তারা বাজার চলতি কী ইউজ করবে সেটাও আমি তোমাদের বলে দেব। তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করো। আর রেমেডিটা কিভাবে বানাবে, কিভাবে স্টোর করবে সেটাও আমি বলে দেব। এর জন্য ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। তো আমি পাতাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। আমি কোনো আগাছা জায়গা, মানে হালকা যেখানে ঝোপঝাড় হয়ে রয়েছে, সেখানে হঠাৎ করে পাতাগুলো দেখতে পাই, আর এই পাতাগুলোকে আমি নিয়ে এসে এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবে, কারণ এটা ঝোপঝাড়ের মধ্যে হয়ে থাকে। এর মধ্যে পোকা থাকতে পারে, নোংরা থাকতে পারে, তার জন্য দুবার তিনবার পারলে তোমরা ধুয়ে নিও ভালো করে। আমি যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, তোমাদের একবারই ধুয়ে দেখালাম, কিন্তু এটা আমি দুবার করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধোয়াটা অবশ্যই কাম্য। এরপর আমি একটা হামাল দিস্তাতে এই পাতাগুলোকে থেতো করে নেব, থেতো করে এর রস বের করে নেব। তোমরা হয়তো অনেকেই জানো না, এই পাতার রস কিন্তু আমাদের চুল লম্বা করার জন্য প্রচণ্ডভাবে ভালোভাবে কাজ করে। এই চুলের ব্যাপারে যে ভিডিও, সেটাও আমি আনবো 2-1 দিনের মধ্যেও। সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন প্রচুর রেসিপি নিয়ে আসি স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড। তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো। অবশ্যই তোমরা অনেক ভালো রেসিপি পাবে, ভালো স্কিন কেয়ার সম্বন্ধে তোমরা তথ্য জানতে পারবে। তো আমি রসটা খানিকটা 1 চামচ মতো নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি খাঁটি মধু। এই মধুটা আমার মা সুন্দরবন থেকে আমাকে এনে দিয়েছিল। তো তোমাদের কাছে যেরকম মধু আছে সেটা নিয়ে নাও। তারপর আমি দিয়ে দিচ্ছি খাঁটি কস্তুরি হলুদ গুঁড়ো। তোমার কাছে যদি কস্তুরি হলুদ না থাকে, তাহলে এমনি হলুদ যখন তুমি থেতো করেছো হামাল দিস্তায়, তখন এমনি যে কাঁচা হলুদ হয়, সেই হলুদও তুমি একটু এর সাথে থেতো করে নিতে পারো, বা রান্নার কোনো ভালো হলুদ, যেটা ভালো কোম্পানির হলুদ, সেটা 1 চিমটে নিয়ে নাও। হলুদের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস কিন্তু আমাদের স্কিন থেকে ব্রণ, মেচেতা দূর করতে দারুণভাবে কাজ করে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য চালের গুঁড়ো। বন্ধুরা, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তুলে দেয়, স্কিনে মেলানিন প্রোডাকশানকে কম করে দেয়, যাতে আমাদের স্কিনে যে সূর্যের রশ্মির ফলে যে মেলানিন তৈরি হয়, সেটা কিন্তু কমে যায় একদম। চালের গুঁড়োর মধ্যে থাকা ভিটামিন সি স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তুলে দিতে হেল্প করে। আর জার্মানি লতাতে কিন্তু ভিটামিন সি আর ভিটামিন ই থাকে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিন
থেকে যে কোনো দাগ ছোপকে তুলতে কিন্তু দারুণভাবে কাজ করে। এর জন্য জার্মানি লতাকে তোমরা একবার ইউজ করে দেখতে পারো। আর যাদের স্কিন প্রচণ্ড সেনসিটিভ তারা কিন্তু এই প্যাক ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। যারাই নতুন এই প্যাককে ইউজ করবে তারা অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। যে কোনো ইউটিউবার যাই দেখাবে সেটাই সাথে সাথে ইউজ করবে না, সাথে সাথে তোমাদের রিয়াকশান হতে পারে, কারণ সবার স্কিন সমান হয় না কিন্তু। এর জন্য তোমরা হাতের তালুর নিচে বা তোমাদের কানের পেছনে বা তোমাদের চিনের ওপরে একটু লাগিয়ে দেখে নেবে যে কোনো রিয়াকশান হচ্ছে কি না। এই রস তৈরি করে হালকা তুমি লাগিয়ে দেখে নিও, 1-2 ঘন্টা রাখলেই কিন্তু এর রিয়াকশান বেরিয়ে যাবে। যাদের প্রচণ্ড সেনসিটিভ স্কিন তারা কিন্তু বুঝে শুনে ইউজ করো। প্যাকটাকে আমি লাগিয়ে নিয়েছি, প্যাকটাকে এবার আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত অন্তত 10 মিনিট রাখবো। 10 মিনিট পর কিন্তু স্কিনটা দারুণভাবে গ্লো করবে। দেখতে পাচ্ছ আমি একটা ভিজে রুমাল দিয়ে ঈষদুষ্ণ জলে একটু ভিজিয়ে নিও। ঈষদুষ্ণ জলে ভিজিয়ে নিয়ে এই রুমালটা দিয়ে আমি একটা ভিজে রুমাল দিয়ে, হালকা সুতির যে রুমালগুলো পাওয়া যায় সেই রুমাল দিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে। তোমাদেরও স্কিন এরকমই পরিষ্কার হয়ে যাবে। ব্রণ থাকলে স্কিনে ব্রণমুক্ত হবে। আচ্ছা, যারা ন্যাচারাল রেমেডি করতে পারো না মেচেতার ওপর, তারা অবশ্যই একটু ভিটামিন ই অয়েলের সাথে অ্যালোভেরাকে মিক্স করে ক্রিমকে ইউজ করো। আর এই যে রসটা থেকে গেল এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে তোমরা স্টোর করতে পারবে। স্টোর করে সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন এই প্যাককে ইউজ করো, দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পেয়েছো। আর যারা কোনো সিরাম ইউজ করতে চাও তাহলে কোজিক অ্যাসিড সিরাম